ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. আমরা সকলে একবার অন্তর খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বাংলাদেশকে জালে মুক্ত করতে বলেন আলহামদুলিল্লাহ। আজ আমরা বাংলাদেশের স্বাধীন হয়েছে এজন্য খুশি বাজার বলেন। বাংলাদেশ এমন একটা পরিস্থিতি ছিল যখন আমরা হক কথা বললে জঙ্গি হইতাম, রাজা হইতাম, হইতাম। আমরা কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো যারা ইসলাম কোরআন বিরুদ্ধে কথা বলতো আমরা যদি মাঠে নামতাম তখন আমাদেরকে জেলে জেলে নিয়ে আমাদেরকে কঠিন নির্যাতন করতে বলেন। সত্য মিথ্যা বলেন? আল্লাহ বলেন কুল্লুহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ইজ্জতের মালিককে বলেন, ইজ্জত মালিক হওয়ার মালিককে বলেন। আল্লাহ কাউকে রাজত্ব দান করেন, কাউকে রাজত্ব ছিনিয়ে নেন। এটা প্রমাণ হয় না বলেন? বাংলাদেশের যে আল্লাহ তাআলা যে জালেম সরকারকে এরকম তাড়িয়ে দিতে আমাদের খেলা হবে, যারা বলতে আমরা অমুকের বাড়িতে উঠবো, ওই আপনাদেরকে ভয় দেয় বলেন, আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না। এই যে আল্লাহ রাজত্ব তার মালিক এবং কাউকে রাজত্ব ছিল না মালিক আল্লাহ। দেখেন আগে পূর্ব জামানায় যে 2013 সালে 2021 সালে মুসলমানদের কিভাবে কারাগার নির্যাতন করা হয়েছে আমরা কি সকলে ভুলে গেছি বলেন? আলেমদেরকে যারা হক কথা বলতো তাদেরকে হক কথা বলতে তাদেরকে নিষেধ করা হইতো। আজ বাংলাদেশকে আল্লাহ তাআলা স্বাধীনমুক্ত করেছে, এই জন্য আমরা খুশির কথা বলেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে মুসলমান আমরা হক কথা বলবো, কোরআন হাদিসের কথা বলবো। যারা কোরআন হাদিসের বিরুদ্ধে নিয়ে কোন সিনেমা করবেন আমরা তাদের বিরুদ্ধে আমাদের রক্ত জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়বো। এই জন্য আল্লাহ বলে তোমরা সত্যবাদীর সাথে থাকো। যেরকম জননায়ক পরিষদ আল্লাহ নবী করিম সাহেব সে তার নেতৃত্বে বাংলাদেশকে এমন একটা রাষ্ট্র আমরা কায়েম করবো যেখানে কোরআন হাদিস নিয়ে আমরা সকলেই মন খুলে কথা বলতে পারি এবং নামাজ রোজা এবং বাতিলের বিরুদ্ধে যারা মনে করেন অশ্লীল কাজ করবেন আমরা তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারি। এই জন্য আমরা সকলেই একটা হক দল আল্লাহ রেজাউল করিমের নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশকে সুন্দর রাষ্ট্র কায়েম করার জন্য আমরা দলবদ্ধ হয়ে আল্লাহ যদি আমরা সত্যবাদীর সাথে থাকি আল্লাহ সত্যবাদীর সাথে আল্লাহই থাকে দেখে বলেন। এই জন্য আল্লাহ ওই ব্যক্তিদেরকে সাহায্য করেন যারা কি করেন হক পথে থাকবেন। আল্লাহর মদদ সাহায্য তাদের উপরে ইনশাআল্লাহ কি হবে? অর্পণ হবে। এই জন্য আমরা ভাই বুজুর্গ আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে যে প্রেরণ করে শুধু নামাজ রোজার জন্য কি প্রেরণ করে নাই। যারা কি করো তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আমরা যদি বলি এখানে অশ্লীল কাজ হয়ে গেছে, আমি যদি বাধা না দিয়ে হাইটে যাই তাহলে আমার ঈমান চলে যাওয়ার সঙ্গে আছে। যাই হোক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দিনের পথে অটল থাকার তৌফিক দান করেন, আমিন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশেষ অতিথি শেখ আব্দুর রশিদ আনসারী সাহেব, সহ সভাপতি বাংলাদেশ মুজাহিদ কমিটি উজিরপুর উপজেলা শাখা এবং সভাপতি সাতটা ইউনিয়ন শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أطال الله عمره بارك الله في حياته صدق آمين. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم. সম্মানিত পত্রকার, আয়োজিত ইসলাম পিপাসক ধর্ম পিপাসক সর্বস্তরের থানা জেলা ইউনিয়নের সর্বস্তরের ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটি সকল স্তরের ইসলাম পিপাসক মুমিন মুসলমান বাবাজিরা ও ভাইরা সকলকে আন্তরিক মোবারকবাদ।
আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে বেজার না খুশি? শুভ কাজে খুশি হইলে তো আওয়াজ জোরে হয় না, আসছে না? যে মুসলমানের তাকবীর ধ্বনি আল্লাহু আকবার ধ্বনির কারণে বর্তমান মুজাহিদের যে যুবক যে উহুদ খন্দ খুনাইনিয়ার যুদ্ধ, সাতর যুদ্ধ, মুতার যুদ্ধ, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধে যে মুসলমানের আল্লাহু আকবার 313 জন সাহাবা মুজাহিদ, সেই সৈনিকের যে আল্লাহু আকবারের আওয়াজ, সেই আওয়াজ কি এখন আছে বলে মনে করেন? সেই আওয়াজ আছে না নাই? আজকে সেই আওয়াজ দিতে হবে। সেই বাংলার জমিনে যে হুঙ্কার ছেড়েছিলেন জনাব হযরত সাইয়েদনা খবর মুজাদ্দিদ জামান কুতুবুল আলম জনাব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফাইজুল করিম রাহিমাহুল্লাহ, তাকে যে আঘাত করেছিল সে একটি কথাই বলেছিলেন যে হে বাংলার মানুষের নাস্তিকের দল, মুরতাদের দল, ভালো করে শুনে রাখো, আমি ফাইজুল করিম, আমি তোমাদের জন্য বিনা অপরাধের কারণে আমাকে যে অত্যাচার করেছো, আমার গায়ে হাত তুলে দিয়েছো, আল্লাহর কাছে দোয়া করলে আর দোয়া মুখল ইবাদত, দোয়া করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। কথা ঠিক না বেশি? দোয়া করলে সাথে সাথে কবুল হয়, এর প্রমাণ কি হয়েছে না হয় নাই? এই বাংলার মুসলমান আজকে সেই মুসলমান আপনার, আমি আল্লাহু আকবারের স্লোগান আপনার হয় না, আমার হয় না, যার কারণে বেদিন নাসারা মুরতাদ তারা আজকে সুযোগ পেয়েছে মুসলমানের ঘাড়ে চড়ে নাচানাচি করতেছে। কথা ঠিক না বেশি? আজকে একটু সেই খুশির আমেজে আল্লাহকে একটু জানায়া দেন যে আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার কোনো উদ্দেশ্য না, আল্লাহ তাহিনু ওয়ালা তাহজানু, এই আয়াত কোরআনে আছে না নাই? আল্লাহ পাক আয়াতের সারমর্ম বলেছেন তোমরা চেষ্টা করতে থাকো, তোমার দোয়ার শেষ ফল হবে, চেষ্টার শেষ ফল, এরপরে আমার দোয়া শুরু হবে। আল্লাহু আকবার। বাংলার জমিনে আজকে দোয়া শুরু হয়ে গেছে মুসলমান। আমি যখন টঙ্গী ভরার সিঙ্গাতে সাতশো মাহফিল করতে যাই, এরকম ১০ র্যাব বাহিনী বসে আছে। আমি শেখ সাহেবের নামে কোনো কলঙ্কিত কথা, খারাপ কোনো উচ্চ বাচ্য বলি নাকি? বয়ানের শেষে এখন বলতেছে হুজুর আপনি একটা কথাই ভুল বলছেন। আমি বললাম কি? যে আপনি ভুল বলছেন যে মরহুম শেখ মুজিবুর রহমানকে আপনি রহমাতুল্লাহ আলাইহি বলেন নাই। আমি কোনো হাদিস কোরআনে কোনো আলেম ওলামার মুখে শুনি নাই, যে মাশায়েখের মুখে শুনি নাই, যারা সাচ্চা আলেম দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, কামেলে মোকাম্মেল আলেম, তাদের সামনে রহমাতুল্লাহ আলাইহি বলতে হয়। কথা ঠিক না বেশি? সে কোন মাদ্রাসায় পড়ছে এটা আমি আব্দুর রশিদ জানি না, এই জন্য আমি বলি নাই। তাই এমন একটা যুগ ছিল যে একজন পাবলিক যদি মারা যাইতো, একজন পাবলিকের জন্য, নাস্তিকের জন্য, নাসারার জন্য, বেঈমানের জন্য, তাদের জন্য আমাদের রহমাতুল্লাহ আলাইহি বলতে হবে। সেই দিন আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছেন। এখন আপনার আমার মাঝে যদি কোনো আলেম মারা যায়, তার সামনে রহমাতুল্লাহ আলাইহি বলার সুযোগ এসেছে কি নাই? এই জন্য ভাই দোস্তর বুজুর্গ, সাহেবের একটা হুকুম এই বাংলার জমিনে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাসদ বলেন, চরমনাই বলেন, ছাত্রীনা বলেন, গহড়াইয়া বলেন, যে কোনো দল হোক, হিন্দু হোক, মুসলমান হোক, নবী আল্লাহ পাক বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যদি তোমরা চরিত্র পেতে চাও তো মদিনার রঙে রং মিলিয়ে দাও। তা আজকে যদি আমরা হিন্দু মুসলমানদের ভালোবাসতে পারি, হিন্দুদেরকে ভালোবাসতে পারি, সৎ চরিত্র নিয়ে যদি আমরা রাষ্ট্রীয় পর্যায়ে যেতে পারি, ইনশাআল্লাহ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই ইসলামিক পতাকায়, এই হাত পাকা মার্কায় ভোট দেওয়ার জন্য তারা উত্তেজিত হয়ে যাবে। কথা ঠিক না বেশি? আপনার আমার চরিত্র পাল্টাইতে হবে। আর এখানে বক্তা যারা আছেন তাদেরকে আমি বলবো, কোন রাষ্ট্রীয় পর্যায়ে বা কোন নেত্রী যারা পিছনে বক্তা হয়ে গেছে, যারা সামনে আসতেছে, কারো বিরুদ্ধে কোনো কথা ইসলামিক আন্দোলন করতে পারে না। কারো বিরুদ্ধে কোনো কথা বললে তার অন্তরে আঘাত লাগবে। এই জন্য আপনার আমি ওই ধরনের কথা বলবো না, ভালোর দিকটা আপনার আমি বক্তব্যের ভিতরে তুলে ধরবো। কথা ঠিক না বলছি না ভুল বলছি? এতে একমত কারা কারা? আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আলোচনা সভার এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হাফেজ শফিকুল ইসলাম, ইমাম সরদারবাড়ি জামে মসজিদ, শিকদারবাড়ি জামে মসজিদ। হযরতকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।
সম্মানিত উপস্থিতি, আমরা সকলে অবগত আছি বৈষম্য ছাত্র আন্দোলনে এই সরকার পতনে আমরা তাদের রুহের মাগফিরাতের জন্য এই জায়গায় আমরা সকলে জড়ো হয়েছি। মহান আল্লাহ তাআলার কোরআন থেকে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হক এবং বাতিলের কথা বলেছেন। যেই জায়গায় বাতিল থাকবে সেই জায়গায় হক এসে বাতিলকে দূর করে দেবে। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এটা আমাদের অর্জন, কথা বলেন ঠিক কিনা? এটা কোনো পশ্চিমা বিশ্বের সহযোগিতায় আমরা এই দেশ স্বাধীন করি নাই, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ বলতো 1971 সালে এই বাংলাদেশ নাকি ভারতের সহযোগিতায় আমরা স্বাধীন করেছি। আমরা ওদেরকে বলতে চাই 2024 সালে বাংলাদেশ কোন পশ্চিমা বিশ্বের সহযোগিতায় এই বাংলাদেশ স্বাধীন করেন নাই, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ 24 স্বাধীন হয়েছে কোন রাষ্ট্র কোন দেশের সহযোগিতা নয়। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে একমাত্র বাংলাদেশের জনগণের কারণে, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের ছাত্রদের কারণে, কথা বলেন ঠিক কিনা? এই স্বাধীন আমাদের তারুণ্যের, এই স্বাধীনতা আমাদের জনগণের, এই স্বাধীনতা আমাদের বাংলাদেশের, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বাতিল যারা ছিল বাংলার জমিনে তাদেরকে আমরা উৎখাত করে ফেলেছি। আর একটা কথা বলতে চাই, এই বাংলার জমিন নয় সারা পৃথিবীতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত জালেম এই দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, কোন জালেম হকের কাছে টিকতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে হযরত শাহজালাল ইয়ামিনী আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন, গোবিন্দ পালিয়ে গিয়েছেন, এরকম ভাবে আবু জাহেল নবীর সঙ্গে যুদ্ধ করেছেন, আল্লাহর নবী সেই জায়গায় জয়যুক্ত হয়েছে। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে আন্দোলন করেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় হয়েছেন। ঠিক তদ্রূপ ভাবে এই বাংলার জমিনে যেরকম ভাবে মুসলমানের বিরুদ্ধে, এরকম ভাবে কোরআনওয়ালাদের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে যখনই আন্দোলন করেছে, ছাত্র ওই সকল কাফেরদের, ওই সকল যেই জালেম ছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করে বাংলার জমিন থেকে জালেমদেরকে উৎখাত করেছে, কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল্লাহু আকবার, আল্লাহ